সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলার নাই, লাল ভাই আজকে আমাদের ছেড়ে চলে গেলেন। তিনি অনেক অসুস্থ ছিলেন, আপনারা জানেন। অনেকদিন ধরে তার সন্তানেরা তাকে সুস্থ করার জন্য সর্বান্তকরণে তারা সাহায্য সহযোগিতা সেবা করেছে। আজকে তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন, তার সাথে আমাদের অনেক স্মৃতি। রাজনৈতিক কারণে তার সঙ্গে আমাদের অনেক স্মৃতি, অনেক বিপদের মধ্যে তিনি আমাদের একজন বন্ধু ছিলেন। অনেক দুঃসহ সময় তিনি আমাদের পাশ থেকে চলে যান নাই। লাল ভাই আমাদের হৃদয়ের গভীরে একটা অবস্থান করে নিয়েছিলেন, একজন সৎ এবং নিষ্ঠাবান মানুষ হিসাবে। আন্তরিক এবং তার নিষ্ঠা দিয়ে তিনি আমাদেরকে স্নেহ করেছেন, ভালোবেসেছেন, পরামর্শ দিয়েছেন। তার সঙ্গে আমাদের অনেক কথাবার্তা হয়েছে। তিনি আজকে চলে গেছেন। এই শহরের যে কজন খুব প্রিয় মানুষ এই শহর থেকে বিদায় নিয়েছেন, তার মধ্যে লাল ভাই অন্যতম একজন মানুষ। তাকে আমরা রাজবাড়িতে পাবো না, তাকে আর আমি দেখতে পাবো না। তিনি এসে আমাকে আর লিডার বলে ডাকবেন না। আল্লাহ তাকে বেহেশতে নসিব করুন। আমিন। আপনাদের কারো মনে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আমার অনুরোধ, আল্লাহর হস্তে আপনারা তাকে মাফ করে দেবেন এবং আমরা সবাই তার সন্তানদের প্রতি খেয়াল রাখবো। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এখন তার সন্তান, বড় সন্তান, তিনি পরিবারের পক্ষ থেকে দুইটা কথা বলবেন। আমরা তার বাসভবনে সবাই মিলে একটু শরীক হব। এখন নামাজ পড়াবেন আমাদের ভান্ডারিয়ার পেশা। ঠিক আছে, সরা বাদ তো চেষ্টা করো। এইভাবে ঘুরায় আজকে আমাদের বিদায় নেওয়া মানুষগুলি এক লোকের আসাদুজ্জামান লাল ভাই আমাদের জানাজার উপস্থিতি, সম্মানিত উপস্থিতি মুসলিগণ, এইখানে আমরা বলতে চাই লাল ভাইয়ের সঙ্গে আমার পরিচয় রাজনৈতিক সুবাদে। এর আগে আমার কিন্তু সেইটা ছিল। ওনার সঙ্গে একসঙ্গে বহু বছর আমরা পথ চলেছি, একসঙ্গে হেঁটেছি। ওনার কাছ থেকে বোঝার চেষ্টা করেছেন যে কত ভালো হবে। ওনার সময় সম্পর্কে অনেক ভালো জ্ঞান ছিল। প্রত্যেকটা কর্মসূচিতে সময় মতো উপস্থিত হতেন উনি। রাজবাড়ি থাকলে কোন রকম সুস্থ থাকলে কোনো কর্মসূচি এবং সবাইকে অনুপ্রেরণা যোগাতেন। খুব সাহসী মানুষ ছিলেন এবং সবাইকে আনন্দ দিয়ে, ভালোবাসা দিয়ে উনি একসঙ্গে মেলামেশা করে চলার চেষ্টা করেছেন। বন্ধুরা, আমার বন্ধু দুলাল বলেছেন উনি তো দেশপ্রেমী মানুষ ছিল। আমি বলতে চাই একজন মুক্তিযোদ্ধাকে পরিচয় করা হয় না। দেশের জন্য যে জীবন বাজি দেখে যুদ্ধ করেছে বন্ধুরা, আমরা সেই কারণে আমরা তাকে আবার চেষ্টা করতে। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান লাল আমার খুবই কাছের মানুষ ছিল। তার কথা বলতে গেলে আমার বাকরুদ্ধ হয়ে যায়। এত বেশি সক্ষতা ছিল। যদিও জামাই শ্বশুর সম্পর্ক 71 সালে একসাথে ছিলাম, ওর করে আমার ছাড়া কিছু বুঝতে নেই। সেজন্য তার জন্য কথা বলা আমার খুব কঠিন। আমি তার রুহের মাঝে তার কামনা করি এবং তার সংসপ্ত পরিবারে সহ্য করার মতো, এই শোক সহ্য করার মতো তৌফিক এনায়েত করুন। আল্লাহ তাআলা তাকে বেশ নসিব করুন।
কামনা করে আমি আমার কথা সবাইকে সালাম জানিয়ে আমি আমার উপস্থিতি আমার সালাম নিয়ে আসলে প্রকৃত সময় লাল নিউজ বাংলা মুক্তিযুদ্ধ ক্যাম্পে আমার নিয়ন্ত্রণ ছিল। তারপর তো রক্ত সম্পর্ক না থাকলেও ভাই তার মুক্তিযুদ্ধের সাবজেক্টে কি সমস্যা সৃষ্টি হয়েছে সেটা আমি নিরসন করেছি। খুব ভালো মানুষ ছিল, সরল মানুষ। আল্লাহ আসসালামু আলাইকুম। আমার বাবা এই রাজবাড়ী শহরে দীর্ঘদিন রাজনীতি করেছেন, রাজবাড়ী কোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন। তিনি আপনাদের মাঝেই চলাফেরা করেছেন। তো তার যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, তার যদি কোনো আর্থিক কোনো লেনদেন থেকে থাকে, কোনো দেনা পাওনা থেকে থাকে, তাহলে আপনারা দেনা পাওনার বিষয়টা আমাকে জানাবেন। কোনো ভুল ভ্রান্তি হলে তাকে ক্ষমা করে দেবেন, আন্তরিকভাবে তাকে ক্ষমা করে দেবেন। তিনি যেন বেহেশতবাসী হয় তার জন্য সবাই দোয়া করবেন। আর আগামী শুক্রবার জোহরের নামাজের পরে আমাদের এবং সেই হিসেবে ওনাকে আব্বা জামাই করে রাখতেন, আব্বাকে শ্বশুর করে রাখতেন। আসলে তিনি কত ভালো মানুষ ছিলেন তা আমরা জানি, তিনি কত কষ্ট পেয়েছেন তাও আমরা জানি। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আখিরাত শান্তিতে রাখুন। আমিন। আর ওনার লাল সামনে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম দেবে। সালাম। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আসাদুজ্জামান লাল শরণে 1 মিনিট নীরবতা পালন করবে। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনতা আমাদের সাথে সামিল হতে পারেন। আমার আপে শুরু হবে এবং আমার আপে শেষ হবে। লাল আপ।